আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একজন শাসকের কথা কি ভাবা যায় যিনি কিনা বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, এমনকি পশু পাখিদের সাথেও কথা বলতেন? হ্যাঁ, আজ আমরা ইতিহাসের ঠিক এমনই এক কিংবদন্তি নবী হজরত সুলাইমান আলাহিসাল্লাম আর তার সেই বিস্ময়কর সাম্রাজ্যের কথাই বলবো। একটু ভেবে দেখুন তো, তার দরবারে শুধু মানুষই না, ভয়ঙ্কর সব জিন আর পশু পাখিরাও একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত। কিন্তু প্রশ্ন হলো, তার এই যে বিশাল সাম্রাজ্য, জিনদের উপর এমন অদ্ভুত ক্ষমতা, এর আসল রহস্যটা কি ছিল? আর কেনই বা আজও সারা বিশ্বের নজর জেরুসালেমের সেই পবিত্র মাটির নিচে লুকিয়ে থাকা এক রহস্যের দিকে? চলুন, আজ তাহলে ইতিহাসের সেই রোমাঞ্চকর অধ্যায়টা একটু ঘেঁটে দেখা যাক। তার ক্ষমতা সত্যি বলতে ছিল এক কথায় অতুলনীয়। মানে বাতাস চলত তার হুকুমে, পাহাড়ের মতো বিশাল আর শক্তিশালী জিনেরা তার আদেশ মেনে চলত। আর শুধু তাই না, তিনি তো কেবল মানুষেরই শাসক ছিলেন না, পশু পাখির ভাষাও বুঝতেন। ইতিহাসে এত বড় আর এমন অদ্ভুত ক্ষমতার সাম্রাজ্য আর দ্বিতীয়টি দেখাই যায়নি। তো প্রশ্ন আসতেই পারে যে এত সব অবিশ্বাস্য ক্ষমতা তিনি পেলেন কিভাবে? এর পেছনে কিন্তু কোনো জাদুবিদ্যা ছিল না, বরং এর উৎস ছিল মহান আল্লাহর কাছে করা তার এক বিশেষ দোয়া, যা কবুল হয়ে গিয়েছিল। তার পিতা হজরত দাউদ আলাইসাল্লামের পর সুলাইমান আলাইসাল্লাম যখন সিংহাসনে বসলেন, তিনি আল্লাহর কাছে খুবই স্পেশাল একটা দোয়া করেন। তিনি এমন একটা রাজত্ব চেয়েছিলেন যা তার আগে আর কাউকেই দেওয়া হয়নি, আর পরেও কাউকে দেওয়া হবে না। আর আল্লাহ তার সে দোয়া কবুলও করে নিলেন। একবার ভাবুন তো, পাহাড়ের মতো শক্তিশালী জিনেরা তার অনুগত হয়ে গেল। কোনো জিন বিদ্রোহ করলেই তাকে লোহার শিকলে বেঁধে ফেলার ক্ষমতাও তাকে দেওয়া হলো। শুধু তাই না, তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন, আবার বাতাসের পিঠে চড়ে এক মুহূর্তের মধ্যে শত শত মাইল পথ পাড়ি দিতে পারতেন। কি অসাধারণ ব্যাপার, তাই না? হজরত সুলাইমান আলাইহিসসালাম তার এই ক্ষমতা কিন্তু এক মহৎ কাজেই ব্যবহার করেছিলেন, আর সেই কাজটা ছিল জেরুজালেমের সেই পবিত্র স্থাপনা নির্মাণ করা। এমন এক কাজ যা আসলে জিনদের সাহায্য ছাড়া প্রায় অসম্ভবই ছিল। আমরা জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার কথা জানি, তাই না? অনেকে এটাকে হাইকেলে সুলাইমানিও বলেন। এর যে স্থাপত্যশৈলী, তা আজও মানুষকে অবাক করে দেয়। আর এই বিশাল ইমারতটা বানানোর কাজেই কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই শক্তিশালী জিনদের লাগিয়েছিলেন। যেটা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না, জিনেরা সেটাই সম্ভব করে দেখিয়েছিল। ভাবুন তো, সমুদ্রের একেবারে গভীর থেকে মণিমুক্তা তুলে আনা, কিংবা বিশাল বিশাল পাহাড় খোদাই করে প্রাসাদ বানানো, এই সব কিছুই হতো শুধু তার একটা ইশারায়। তবে এই বিশাল কর্মকাণ্ডের আড়ালেও কিন্তু একটা গভীর শিক্ষা লুকিয়েছিল। আচ্ছা, তখন বনি ইসরায়েলের কাছে সবচেয়ে দামি একটা জিনিস ছিল, যার নাম তাবুত ইসাকিনা। এটা ছিল একটা অলৌকিক সিন্দুক। এর ভেতরে হজরত মুসা আলাইসাল্লাম আর হারুন আলাইসাল্লামের কিছু পবিত্র স্মৃতিচিহ্ন রাখা ছিল। মানুষের বিশ্বাস ছিল যে এই সিন্দুকটা যেখানেই থাকবে সেখানেই আল্লাহর রহমত থাকবে আর বিজয় আসবেই। মজার ব্যাপার হলো, আজও কিন্তু সেই সিন্দুকটা ঠিক কোথায় আছে তা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। তবে ইতিহাসের সবচেয়ে অবাক করা মুহূর্তটা কিন্তু আসে হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের সময়। আর এই একটা ঘটনাই মানুষ আর জিন দুই জাতির জন্যই এক বিশাল শিক্ষা হয়ে থেকে যায়। ঘটনাটা ছিল এমন, তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জিনদের কাজ দেখছিলেন। ঠিক ওই অবস্থাতেই আল্লাহর হুকুমে তার মৃত্যু হয়। কিন্তু জিনেরা তো তাকে প্রচণ্ড ভয় পেত। তারা ভাবল তিনি এখনও জীবিত আছেন আর তাদের ওপর নজর রাখছেন। সেই ভয়ে তারা একটানা কঠোর পরিশ্রম করেই যেতে থাকল। এভাবে কেটে গেল প্রায় একটা বছর। শেষে একটা উই পোকা তার সেই কাঠের লাঠিটা খেয়ে ফেলার পর যখন লাঠিটা ভেঙে গেল আর তিনি মাটিতে পড়ে গেলেন, ঠিক তখনই সবাই আসল ব্যাপারটা বুঝতে পারল। আসলে আল্লাহ এই ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইলেন যে জিনেরা গায়েব বা অদৃশ্যের খবর জানে না। কারণ তারা যদি সত্যি অদৃশ্যের জ্ঞান রাখত, তাহলে তো তারা বুঝতেই পারত যে তাদের বাদশা অনেক আগেই মারা গেছেন। আর তাহলে তো তারা 1 বছর ধরে ওই কঠিন পরিশ্রমের মধ্যে থাকত না, তাই না? এ থেকে এটাই প্রমাণিত হয় যে একমাত্র আল্লাহই সকল অদৃশ্যের খবর রাখেন। তো হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই বিশাল রাজত্ব আজ আর নেই,
কিন্তু তার জীবন থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেগুলো আজও আমাদের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক আর গুরুত্বপূর্ণ। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল ক্ষমতা, সম্পদ বা প্রতিপত্তি এগুলো আসল জিনিস না। আসল জিনিস হল যিনি সব কিছু দিয়েছেন সেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা আর তার ওপর পুরোপুরি ভরসা রাখা। তার সেই জাঁকজমকপূর্ণ সাম্রাজ্য হয়তো সময়ের সাথে বিলীন হয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া ঈমানের শিক্ষাটা রয়ে গেছে। তার জীবনের প্রত্যেকটা ঘটনাই ছিল বিশ্বাস, প্রজ্ঞা আর আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার এক দারুণ উদাহরণ। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি মনে হয় বনি ইসরায়েলের সেই পবিত্র সিন্দুক, সেই রহস্যময় তাবুতে সাকিনা, ওটা কি আজও পৃথিবীর কোথাও মাটির নিচে লুকিয়ে আছে? এ ব্যাপারে কার কি ভাবনা আমাদের কিন্তু জানাতে পারেন।